আগামী 1-1.5 বছরের মধ্যে ইনশাআল্লাহ বাংলাদেশের একমাত্র গভীর সমুদ্র বন্দর এটা চালু করা হবে। গণতন্ত্রের মার্কা হচ্ছে ধানের শীষ, উন্নয়নের মার্কা হচ্ছে ধানের শীষ, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মার্কা ধানের শীষ, শহীদ জিয়ার মার্কা ধানের শীষ। মহেশখালী কুতুবদিয়া তো অবশ্যই সমুদ্র বন্দর এলাকা হিসেবে সমৃদ্ধ হবে, কিন্তু আমরা এই সমুদ্রের উপকূলের সমস্ত জায়গায় এটা হবে বন্দর নগরীর সংযুক্ত এলাকা, এটা শহর। সুতরাং এই মংনমা, উজানটিয়া, রাজাখালী, বদরখালী এগুলো কি হবে? খাতুনগঞ্জ হবে, কোরবানীগঞ্জ হবে, ব্যবসায়িক কেন্দ্র হবে, সমস্ত শহর। আল্লাহ রাব্বুল আলামিন কবুল করেছেন, ইনশাআল্লাহ সামনে এটা হবে। বাংলাদেশে শুধু নয়, এই দক্ষিণ এশিয়ার মধ্যে একটা অর্থনৈতিকভাবে, বাণিজ্যিকভাবে সবচাইতে সমৃদ্ধ একটা ব্যবসা কেন্দ্র এবং বাণিজ্য কেন্দ্র। বাংলাদেশে আগামী জাতীয় সংসদ নির্বাচন একটি ঐতিহাসিক নির্বাচন হবে ইনশাআল্লাহ। মুক্ত স্বাধীন পরিবেশে ইনশাআল্লাহ আমরা আগামী সংসদ নির্বাচনে ভোট প্রয়োগ করব। এই ভোটাধিকার অর্জনের জন্যই আমরা রক্ত দিয়েছি, সংগ্রাম করেছি। বাংলাদেশের মানুষ মুক্ত হয়েছে, ফ্যাসিবাদের পতন হয়েছে। এই নির্বাচনের মধ্য দিয়ে সাংবিধানিক অধিকার, মানবাধিকার সহ নাগরিকদের সকল অধিকার বাস্তবায়ন হবে। আমরা বিএনপির পক্ষ থেকে অনেক আগেই 2023 সালে 71 দফা সংস্কার কর্মসূচি প্রদান করেছিলাম। এই দেশে গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে, রাষ্ট্র কাঠামো মেরামতের মধ্য দিয়ে, সংবিধানের গণতান্ত্রিক সংস্কারের মধ্য দিয়ে একটি শক্তিশালী জনপ্রত্যাশিত গণতান্ত্রিক রাষ্ট্র বিনির্মাণের শপথ আমরা নিয়েছিলাম। আমাদের সকল সংস্কারের মূল উদ্দেশ্য এদেশের মানুষের অর্থনৈতিক মুক্তি, এদেশের সমৃদ্ধি, এদেশের সকল মানুষের যেন গণতান্ত্রিক সকল অধিকার সংরক্ষিত হয়, সেটাই হচ্ছে আমাদের 31 দফার মূল উদ্দেশ্য।